চাটমোহন উপজেলার জার্জিস মোড় থেকে মান্নাননগরের আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ অনেক বছর ধরেই বেহাল অবস্থায় ছিল। দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হলেও কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদার লাপাত্তা হয়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে। 18 কিলোমিটার সড়কের 12 কিলোমিটারে পুরনো কার্পেট উঠিয়ে নতুন পাথর দেয়া হয়েছে, যা এখন চলাচলে চরম বাধার সৃষ্টি করেছে। বাকি 6 কিলোমিটার সড়ক বালিতে পরিণত হয়েছে। এতে গাড়ি আটকে যাচ্ছে এবং যাত্রী চলাচলে বিপত্তির সৃষ্টি হচ্ছে। সড়কে ধুলার কারণে পরিবেশগত ও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। যে পরিমাণ ধুলাবালি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং যাতায়াত একটু বৃষ্টির মধ্যে চলাচল করতে পারে না। খুবই সমস্যা। আমার যে বুকি ব্যথা আমার আরো বেশি হয়ে গেছে। উনি উল্টে পড়ে যাবে লাইছিলাম। রাস্তায় এত অবহেলিত, এই চাটমোড় তো না আসছি খালে মানে যে কি খবর, এই যে এর মাজার ব্যথা আছে, মাজার ব্যথা বুঝছেন, যে খুবই কষ্ট এই রাস্তা। আমার 500 টাকা ভাড়া মারলি বারে আমার 3000 টাকা গাড়ি সারা লাগে। আরো মেলা সমস্যা, ধুলো হয়, মনে করেন যে মাস্ক ছাড়া চলাচল করা যাচ্ছে না, ব্যাপক সমস্যা হচ্ছে আমাদের। ঠিকাদার কাজ করছে, কিছুদিন করলো, করার পরে গাড়ি মারি নিয়ে চলে গেছে। আমার দাবি হইলো তাড়াতাড়ি এই রাস্তাটা সারার। এই সড়ক দিয়ে প্রতিদিন গড়ে 10 থেকে 20,000 গাড়ি চলাচল করে। এখন সড়কের অবস্থা খারাপ হওয়ায় অনেক গাড়ি আটকে যাচ্ছে। চাকার যে কি জানি ভেঙে গেছে, খটার খটার করতেছে, রাস্তা সাইডতেও আছে না, মানে আমরা যে বেরো পারতেছি না, কষ্টের আর সীমেই নেই। লোকলেই 8টা করে লিচ্ছে, 4টা করে তাইলে এসে পারি না। দাবি রাস্তাটা তাড়াতাড়ি করুক। রাস্তা বৃষ্টি হলে তো আরো যাওয়া যাবি, একদম বন্ধ হয়ে যাবি। এই বিপদ থেকে রক্ষা করা লাগবি, এই রাস্তাটা তাড়াতাড়ি করে দেওয়া লাগবি। রাস্তায় চলাই যাচ্ছে না, রাস্তায় এমন অবস্থা, জায়গা যায় গাড়ি আটকে যায়, মানে আটকে যায় বালু, মানে একটু বৃষ্টি হলে গাড়ি একটা গাড়িও চলতে পারবে না। রাস্তা ওর অনেক খারাপ রাস্তা, মানে একটু সারার মতো আপনারা ব্যবস্থা করেন। এখন আপনার এই বসার ওই পার থেকে একবারে আপনার এই কুজোর মোড় মান্নাননগর পর্যন্ত খুব খারাপ। 2024 সালের 11 জুন তুর্না এন্টারপ্রাইজকে সংস্কারের কাজ দেয়া হয়, কিন্তু কাজ শেষ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান পালিয়ে যায়। পাবনার নির্বাহী প্রকৌশলী আব্দুল মনসুর আহমেদ ঠিকাদারের গাফিলতির কথা স্বীকার করে জানান, দ্রুতই কাজ পুনরায় শুরু করা হবে। ঠিকাদারেরও গাফিলতি আছে, সে আসলে কাজটা নিয়ে হয়তো একটু বেশি লেসে নিয়েছে, এই কারণে হয়তো কাজটা তুলতে পারতেছে না বা এরকম কোনো কিছু। তো যাই হোক, আমরা তাকে একাধিকবার সতর্ক করেছি এবং নোটিশ দিয়েছি। সর্বশেষ তাকে আমরা টার্মিনেশন ফর ডিফল্ট জারি করার, মানে একটা চুক্তিকে বাতিল করার জন্য একটা প্রসিডিউর আছে, যে কতগুলো শর্ত, যে সে এই শর্তগুলো ভঙ্গ করলে তখন আমরা সেইটা প্রসিডিউর অনুযায়ী আগাতে পারি আর কি। তো সেই অনুযায়ী আমরা তাকে টার্মিনেশন ফর ডিফল্ট জারি করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখছি। আর যেহেতু এটার প্রকিউরিং এন্টিটি হচ্ছে আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজশাহী জোন, এটা ওখান থেকে করবে, তা আমরা এখান থেকে এটা সুপারিশ করে অলরেডি পাঠাইছি। ঠিকাদার আজাদুর রহমানের বিরুদ্ধে আগেও কাজ না শেষ করার অভিযোগ রয়েছে। স্থানীয়রা দ্রুত নতুন ঠিকাদারের নিয়োগ দাবি জানিয়েছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি।